হাই গাইস, তোমার জন্য একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? দেখো, আমরা থাকি কোথায়? পৃথিবীতে, ঠিক আছে? পৃথিবীর মধ্যে কি কি আছে? নদী, নালা, মানে পৃথিবীর মধ্যে শুধু আমরা থাকি না, তবে পরিবেশ থাকে, পুরো পরিবেশ, হোল পরিবেশ, মানে যেমন পাখি, গাছপালা থেকে আরম্ভ করে সব, মানে অল টোটাল পুরো পরিবেশটাই থাকে, ঠিক আছে? সঙ্গে গ্যাসও থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সব থাকে, ঠিক আছে? এবার দেখো, ছোটো ছোটো যে ছোটো ছোটো নদী, নালা, সমুদ্র, সমুদ্র যদিও বড়, মহাসমুদ্র যেগুলো আছে, সেগুলোর মধ্যে যে অবভিয়াসলি জল আছে আমাদের, ঠিক আছে? যখন সূর্য এই সমুদ্রের মানে জলের ওপর, মানে পানির ওপর যখন উত্তপ্ত হয়, উত্তপ্ত করে, জলটাকে উত্তপ্ত করে, তখন ওর ছোটো ছোটো বিন্দু আকারে যে কণাগুলো না ভ্যাপারাইজেশন হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে যায়, এবং সেটা সেটা বায়ু প্রবাহর ফলে সেই মানে ভ্যাপারাইজেশন যে মানে কি বলবো, মানে বাষ্পটা বায়ুর জন্য অনেক দূরে দূরে চলে যায়, যেটা সমতল ভূমি আছে সমতল ভূমিতে চলে যায়। তা এই যে যে ছোটো ছোটো বিন্দু যে উপরে ওঠে, সেটাতে মানে সেটা আবার একটা সময় গিয়ে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায়। জমাট বাঁধাটাই হলো কী বলো তো, সেটাই হলো মেঘ, ঠিক আছে? সেই মেঘ তৈরি হয়। মেঘ তৈরির পরে যখন মেঘটা প্রচুর পরিমাণে ভারী হয়ে যায়, মানে প্রচুর জলকণা যখন, মানে কি বলবো, মানে জলকণা যখন ওই মেঘের মধ্যে জমা হয়ে যায়, তখন বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে ফিরে আসে। কিন্তু বৃষ্টি আকারে যে পড়ছে, তার জন্য দায়ীকে মহাকর্ষণ শক্তি, ঠিক আছে? মহাকর্ষণ শক্তি যদি না থাকতো, তাহলে বৃষ্টি কখনোই হতো না। এর জন্য আবার দায়ী আছে এই যে বড় বড় পাহাড়গুলো আছে, যেমন হিমালয় থেকে আরম্ভ করে, ঠিক আছে, এভারেস্ট, মানে সব বড় বড় পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো যদি না থাকতো, যদি কেটে দেওয়া হতো বা না থাকতো, তাহলে কি হতো? তাহলে এই যে বায়ু কণাগুলো বা জলীয় কণাগুলো, সেগুলো হাওয়ার সাথে অনেক দূরে চলে যেত, অনেক দূরে। মানে হয়তো দেখা গেল যে মানে ঠান্ডা হতে হতে তোমার ভারতবর্ষ ছেড়েই চলে গেল, ঠিক আছে? মানে চীন ফিনে ওইদিকে চলে গেল। এই পাহাড়গুলো থাকাতে এখানে ধাক্কা খায় পাহাড়গুলোতে, মানে পাহাড়গুলোর ওপারে যেতে পারে না। পাহাড়গুলো যেহেতু অনেক উঁচু, মেঘ তার নিচে থাকে। এবার এখানে যদি ধাক্কা খায়, এবার ধাক্কা খেলে তো কোনো জায়গায় যেতে পারছে না, তাকে তো মানে মাটিতে আসতেই হবে, মানে মধ্যাকর্ষণ শক্তির জন্য তাকে নিচে নামতেই হবে। তো ওখানে থাকলে এবার যখন খুব ভারী হয়ে যায়, তখন বৃষ্টি আকারে নিচে পড়ে। এই হলো বৃষ্টি হওয়ার ফান্ডামেন্টাল ইয়ে। আর আমাদের মৌসুমি বায়ুর জন্য ভারতবর্ষে জুন মাসে 5ই জুন থেকে বর্ষা ঢোকে, কিন্তু আনফর্চুনেটলি এখন মানে কি বলবো, এখন পরিবেশ ডিসব্যালেন্স হওয়ার জন্য কখনো আগে ঢোকে, কখনো পরে ঢোকে। এই হচ্ছে মুদ্রা ব্যাপার, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস।